বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আলোচনা করব বিটকয়েন লিজেন্ড নিয়ে। বিটকয়েন লিজেন্ডটা অনেকেই এটাতে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, এটাতে মাইনিং করতেছেন না, যার কারণ হচ্ছে এটাতে ওরা বলছে যে কেওয়াইসি করার জন্য $6 এবং LBank ট্রান্সফার করতে প্রায় $25-26 মতো প্রয়োজন পড়বে, এটা কিন্তু ওরা বলছে। সো এই কথা বলার কারণে কিন্তু অনেকে এটা থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন এবং অনেকে মাইনিং করা বাদ দিয়ে দিয়েছেন। সো আমি আপনাদেরকে বলবো এটাতে মাইনিং করেন, ওদের নতুন আরেকটা আপডেট আসছে, আপডেটটা সম্পর্কে আমি যদি ক্লিয়ার করি তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সো 15 তারিখে একটা আপডেট আসছে, দেখতে পাচ্ছেন কেওয়াইসি সার্ভে ইজ প্রসেসিং, এটাতে আমি ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন লেখছে কেওয়াইসি সার্ভিসেস সার্ভে ইজ প্রসেসিং, থ্যাংক ইউ ফর অ্যাক্টিভ পার্টিসিপেট অফ ইউজার অ্যান্ড অ্যাম্বাসেডর, ইট কারেন্টলি হ্যাজ 2.25 মিলিয়ন ইউজার। ঠিক আছে, মানে এটা 2.25 মিলিয়ন ইউজার আছে। দ্য কেওয়াইসি সার্ভে ইজ ইন প্রগ্রেস ফ্রম এপ্রিল 6 অ্যাবাউট, দেখতে পাচ্ছেন 20,000 ইউজার উই আর পার্টিসিপেট, এখানে মানে 20,000 কিন্তু ইউজার এখানে মাত্র পার্টিসিপেট করছে, আর ইউজার হচ্ছে 2.25 মিলিয়ন ইউজার। ঠিক আছে, সো ফর দোজ হু হ্যাভ নট ইয়েট পার্টিসিপেট ইন দ্য কেওয়াইসি সার্ভে উই আর পোস্টিং অ্যান অ্যাপ নোটিস। ঠিক আছে, ওরা কিন্তু নোটিস করছে আমাদেরকে যারা এখনও এই সার্ভেতে অ্যাড হয়নি। ফর দোজ হু হ্যাভ নট ইয়েট পার্টিসিপেট দ্য কেওয়াইসি সার্ভে এপ্রিল পিরিয়ড উইল বি এক্সটেন্ড ফ্রম এপ্রিল 7 টু এপ্রিল, দেখতে পাচ্ছেন এই যে মানে 17 এপ্রিল থেকে 20 এপ্রিল আবার সুযোগ দেওয়া হয়েছে আপনার কেওয়াইসি ইয়ার জন্য আর কি। প্লিজ টাচ দ্য কেওয়াইসি সার্ভে ব্যানার অ্যাট দ্য টপ অফ দ্য অ্যাপ, আপডেট দ্য অ্যাপ টু লেটেস্ট ভার্সন অন গুগল অ্যান্ড অ্যাপল অ্যাপ স্টোর। সো এইখানে কেওয়াইসিটা করার জন্য মানে আমি আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে যে ইউজারগুলো আছে এবং সবার সামনে যেই সার্ভে করার জন্য, এটা জাস্ট সার্ভে। ঠিক আছে, আপনাদেরকে কেওয়াইসি করার জন্য বলে নেই, আর $6 যেটা এটা সরাসরি পেমেন্ট করার জন্য বলে নেই, জাস্ট সার্ভে, মানে আপনার আমার মন্তব্য এইসব জানার জন্যই বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আপনাদের ইম্পর্টেন্ট কাজগুলো এখনই দেখাবো, আপনাদেরকে কী কী করতে হবে এবং কোথা থেকে কে এই সার্ভেতে অ্যাড হতে পারবেন সব কিছু আপনাদেরকে দেখাই দিতেছি। সো এইটাতে অনেক ইউজারই আছে, বাট পার্টিসিপেট করছে মাত্র 20,000-এর মতো। আর পার্টিসিপেট কোথায় করছে আমি সেটা দেখাচ্ছি। এর আগে বলে নিতেছি, এইটার মধ্যে কিন্তু লাস্ট কিছুদিন আগে কিন্তু একটা ছিল, আপডেট ছিল, মানে এয়ারড্রপ এন্ডিংয়ের যে বিষয়টা, এই যে উপরে এইখানে, ঠিক আছে, এইখানে যে বিষয়টা, এই যে এটা কমিউনিটি এয়ারড্রপ, মানে ওদের যে সাপ্লাইটা আছে এটা ওরা শেষ করে দিছে, প্রায় শেষ আবার, এবং এয়ারড্রপেরটা আর কয়েকদিন মাত্র রাখছে এবং 11 দিন পরে এটা আবার অফ করে দিতে পারে, এবং যতদিন না ওদের সাপ্লাইটা শেষ হয় ততদিন এরকম দিবে আর কি, এইটি স্বাভাবিক। এবং ওরা যখন দেখবে যে আরও প্রয়োজন তখন হয়তো আবারও দিতে পারে ফ্রিতে। সো এইটাতে দেখতে পাচ্ছেন এয়ারড্রপটা কিন্তু এন্ডিং হয়ে যাবে এবং আমাদেরকে কিন্তু এখনও দিতেছে এটাতে ফ্রিতে, আরও 11 দিন দিবে, 11 দিন 16 ঘন্টা 37 মিনিট 22 সেকেন্ডের মতো দিবে আর কি। সো কেওয়াইসি সার্ভেতে কীভাবে অ্যাড হবেন, উপরে দেখতে পারবেন, উপরে কিন্তু নোটিশগুলো কিন্তু উপরেই দেয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন হিরো এনএফটি কার্ড ওয়েবসাইট অ্যাডেড টাচ, মানে এটার মধ্যে কিন্তু নতুন নতুন অনেক কোম্পানি। আর এনএফটির বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলছিলাম, নন ফাঞ্জিবল টোকেন, এটা খুবই বড় একটা প্রজেক্ট এবং অনেক অনেক বড় একটা প্রজেক্ট। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সির মতো এটা অনেক বড় একটা প্রজেক্ট। সো এইটাতে যদি এইসব অ্যাড হয় তাহলে এগুলো কিন্তু খুব খুব উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনারা হয়তো জানেন LBank-এর মধ্যে অলরেডি লিস্টেড, এবং নেক্সটে আরেকটা এমএক্স চ্যাটের মধ্যে একটা এক্সচেঞ্জ আছে, ওইটার মধ্যে ওরা অ্যাড হয়ে যাবে এবং আস্তে আস্তে আশা করা যাচ্ছে এটার ভালো রিটার্ন দিবে আমাদেরকে ভবিষ্যতে। সো কেওয়াইসির জন্য $6 লাগবে, এটা নিয়ে আপনারা অনেকে টেনশন করতেছেন। সো সার্ভেতে কীভাবে অ্যাড হন সেটা দেখাই দিতেছি। উপরে আপনারা একটা পাবেন, 3টা বার পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে উপরে, আমি কিন্তু এটা নাড়াচ্ছি যে এইটা। ঠিক আছে, সো এখান থেকে কেওয়াইসি ইউজার দেখতে পাচ্ছেন প্লাস 50 BCL ফ্রি এয়ারড্রপ, কেওয়াইসি সার্ভে আনটিল, দেখতে পাচ্ছেন 17 এপ্রিল পর্যন্ত আবার দিছে আমাদেরকে। সো এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের ব্রাউজার সিলেক্ট করতে বলবে, বা আপনার টেলিগ্রাম, আপনারা যারা এখন টেলিগ্রাম ইউজ করেন না, যারা এয়ারড্রপ বা এসব মাইনিং অ্যাপসগুলো ইউজ করেন, আপনারা টেলিগ্রামটা খুলে নেবেন। ঠিক আছে, আমি টেলিগ্রামটা সিলেক্ট করে দিতেছি, অলওয়েসে ক্লিক করে দেবো। সো আমাদেরকে দেখতে পাচ্ছেন এটার মধ্যে নিয়ে আসছে। সো এখান থেকে আমরা একটা অপশন পাবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেওয়াইসির বিষয়টা। দেখতে পাচ্ছেন এই যে কেওয়াইসি, আমি একটু স্ক্রল করে উপরে আসলে আপনারা পাবেন বিষয়টা। আমি একটু স্ক্রল করে আপনার উপরে আসলে আপনার কেওয়াইসি সার্ভেটা পাবেন। সো আমি এটা থেকে জয়েন হয়ে নিচ্ছি। সো জয়েন হয়ে গেলাম। এখন এটাতে দেখতে পাচ্ছেন অনেকেই দেখি কী কী লেখছে এবং ওদের ওপিনিয়ন কি। স্পিক ইংলিশ প্লিজ, জি নে পারলে পাস ইন ইংজেলি। সো যাই হোক, এটাতে আমরা কেওয়াইসিতে সার্ভেতে অ্যাড হয়ে নিই, তারপর দেখাচ্ছি। কেওয়াইসি সার্ভেতে ক্লিক করব।
কেওয়াইসি সার্ভেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লিখছে হোয়াট ইজ দ্য এজ ফর কেওয়াইসি ভেরিফিকেশন, ইট ইজ ফ্রম দ্য এজ of 12 on the condition that the future metaverse game will be played using the hero NFT card. সো আমাদের বেসিক্যালি আমাদের ওপিনিয়নটা ওরা জানতে চাইছে এবং এইখান থেকে যে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি বিটকয়েন লিজেন্ডের একটা ইয়ে আসছে। সো আমরা এখান থেকে এটাতে অ্যাড হয়ে নিচ্ছি আমরা কত বছরে আমরা এটা ইয়া করব। সো ওভার দ্য আমি এখান থেকে 18টা দিয়ে দিলাম, আমার ওপিনিয়নটা দিয়ে দিলাম। অনেকে দেখতে পাচ্ছেন 14 দিচ্ছে, তারপরে 17 দিচ্ছে, 53টাই বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আমি এখান থেকে জয়েন হয়ে নিতেছি এটার মধ্যে। সো এখানে মূলত যে প্লিজ সিলেক্ট দ্য কেওয়াইসি অথেন্টিকেশন মেথড ইউ ওয়ান্ট, আপনি কি চাচ্ছেন, কিসের মাধ্যমে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে চাচ্ছেন, এটা আমাদের ওপিনিয়নটা জানতে চাইছে। সো এখান থেকে আমি দেখতে পারেন কি দিই অনলি পাসপোর্ট অথরাইজেশন নো ইউজার কস্ট টেক 2 মান্থ। তারপর হচ্ছে চয়েস ফ্রম পাসপোর্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অর বোট পেপার $6 ইউজার কস্ট টেক্স 4 মান্থ। সো প্রথমটা যেটা অনলি পাসপোর্ট অথরাইজেশন নো ইউজার কস্ট টেক 2 মান্থ, মানে আপনি যদি অনলি পাসপোর্ট এবং পাসপোর্ট দিয়ে শুধু করেন তাহলে 2 মাসের মতো সময় নেবে, আপনার কাছ থেকে কোনো টাকা কাটবে না। বাট দেখতে পাচ্ছেন 2 নাম্বার যেটা আছে ফ্রম পাসপোর্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অর বোট পেপার $6 ইউজার কস্ট টেক 4 মান্থ। আমি বলবো আপনার নিচেরটাই সিলেক্ট করবেন, $6 মতো কাটবে, আপনার 4 মাসের মতো সময় নেবে। সো অনেকেরই পাসপোর্ট নাই, আপনার এটাতে সিলেক্ট করে রাখেন। আরেকটা কথা, আপনারা $6 কাটবে বলে এরকম কথা একটা সার্ভিস, জাস্ট আপনারা আমার কথা আমাদের ওপিনিয়নটা জানার জন্য। সো ওরাও দেখতেছে অনেকে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এই কথাটা জানার পরে। সো এটা নিয়ে অনেকে নোটিশও করবে, যারা অ্যাম্বাসেডর রয়েছে বা এটাতে যারা কোর টিম আছে তারা এটা বিবেচনা করবে, ঠিক আছে। সো এইটাই আপনারা এই যে এখান থেকে কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। দিস ইজ আ সার্ভে অন দ্য কেওয়াইসি অথেন্টিকেশন মেথড। Originally, KYC verification was planned to upgrade the development to the current mining app in a passport method. However, ambassador suggested that it was difficult to issue a passport depending on the of each country. For passport, ID card and driving license, the format is different for each country. In particular, both paper are more difficult. We want the mining profit to return to the user who have worked hard to mine in the meantime. With the current BCL core team, manpower and technology, it takes 1 to 2 years. To shorten this, we want to introduce the technology of companies with world-class technology. In order to minimize the cost increase and shorten the development period, some of them should be outsourced. সো বেসিক্যালি যেই বিষয়টা এখানে বলা হয়েছে, তারা প্রথমে চাইছিল শুধুমাত্র পাসপোর্ট দিয়ে করতে, বাট ওদের যে 70টার মতো অ্যাম্বাসেডর আছে তারা সাজেস্টেড করতেছে যে এটা করলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে যে এই বিষয়টা। তো তারা পাসপোর্ট, তারপর হচ্ছে যদি পাসপোর্ট দিয়ে করে অনেকের প্রবলেম হয়ে যাবে, যার কারণে তারা এইটাও আনবে, এই পাসপোর্ট আইডি কার্ড এগুলো আনবে। এবং বিভিন্ন কান্ট্রির পার্টিকুলার দেখতে পাচ্ছেন লিখছে বোর্ড পেপার আর মোর ডিফিকাল্ট, মানে বিভিন্ন কান্ট্রির মধ্যে যেই হোয়াইট পেপারগুলো আছে এটা আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো তারা একটু বিবেচনা করে আরও ভালোভাবে করবে। দিস ইজ দ্য সার্ভে অন দ্য কেওয়াইসি অথেন্টিকেশন মেথড, মানে অরিজিনালি কেওয়াইসি ভেরিফিকেশন ওয়াজ প্ল্যান, মানে এখন ওরা প্ল্যান করতেছে। সো এখনও এটাতে আপনারা ভয় পাবেন না যে মাইনিংটা অফ করে দিবেন, আমি কিন্তু ক্লিয়ার করে দিছি আপনাদেরকে, এটা আপনারা ভয়ের কিছু নাই। এখনও ওরা জাস্ট আমাদের ওপিনিয়নটা জানতে চাইছে। সো ভিডিওটা বড় হয়ে যাইতেছে, আপনারাও বোরিং হয়ে যাইতেছেন, আর বড় করব না, আশা করি বুঝতে পারছেন। ভয়ের কিছু নাই, মাইনিং করতে থাকেন, আশা করি ভালো ভবিষ্যতে হয়তো আরও কস্টিংটা কমায় আনবে। আর আমাদেরকে যদি ভালো কিছু রিটার্ন দেয় বা আমাদেরকে যদি মনে হয় রিটার্ন দেয়, সেই ক্ষেত্রে $6 কিছু না, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।